হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2000 তোমাদের যে রয়েছে 25-26-এর যে তোমাদের প্রশ্নবিচিত্রা রয়েছে ভলিউম 1। তো এই প্রশ্নপত্রের যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য যে প্রথম স্কুল রয়েছে না, মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্পাদিত প্রকাশিত নমুনা প্রশ্নপত্র রয়েছে। তো এই প্রশ্নপত্রের শুধুমাত্র আমরা গ্রামার যে পোর্শনটা আছে 10 নম্বরের, এটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের অনেকেই কমেন্ট করেছিলে যে স্যার গ্রামারটা নিয়ে আলোচনা করুন। তো ক্লাসটা কেমন লাগে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভালো লাইক করে দিও, আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। দেখো কি বলছে। প্রথমে বলছে গ্রামার ভোকাবুলারি সেকশন বি। তো এখানে তোমাদের মোট 10 নম্বর থাকে। একের দাগে কি বলছে দেখো, বলছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস ইন দ্য গিভেন ব্র্যাকেট। তো ব্র্যাকেটে যে দেওয়া আছে অপশানগুলো, অল্টারনেটিভগুলো, তার মধ্যে ঠিকটা লিখতে হবে। তোমরা উত্তরটা জানবে এবং তার লজিকটা কি সেটাও জানবে। বলছে দ্য পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট অ্যাবাউট দ্য রবারি দ্যাট। তা কি বলছে যে পুলিশ শুরু করেছিল কি, ইনভেস্টিগেশন শুরু করেছিল একটা চুরির বিষয়। দ্যাট এখানে লেখা আছে টেক্স, বলছে হ্যাজ টেকেন, টুক প্লেস লাস্ট উইক। লাস্ট উইক মানে এটা হচ্ছে পাস্ট টেন্সের কথা বলছে, গত সপ্তাহে। তাহলে এখানে দেখো আমরা অপশনগুলো দেখবো। দেখো এখানে টেক্স আছে, ভার্বের সঙ্গে এস বা ইয়েস থাকলে সেটা প্রেজেন্ট টেন্স হয়, এটা প্রেজেন্ট হবে। আবার দেখো এখানে হ্যাজ আছে, হ্যাজ টেকেন, হ্যাজরা প্রেজেন্ট হয়। তো তোমাদের প্রশ্ন হতেই পারে স্যার তাহলে হ্যাজ যদি প্রেজেন্ট হয়, হ্যাজ এর পাস্ট কি হবে? মনে রাখবে হ্যাড হয়, হ্যাড হয়। আবারও বলছি, লিখে নেবে এটা তোমরা, যে হ্যাজ বা হ্যাভ এর কিন্তু পাস্ট ফর্ম যেটা আছে সেটা হ্যাড হয়, এটা মনে রাখবে তোমরা। তাই এখানে দেখো এটা এটা হ্যাজ আছে, তা হ্যাজ টেকেন এটাও হবে না, টেক্স তো হবেই না, ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ থাকলে কি হয়? প্রেজেন্ট টেন্স হয়। আমাদের চাই পাস্ট টেন্স, কারণ বলেছে এখানে লাস্ট উইক। তোমরা দেখি বুঝে যাবে যে এটা কি সেন্টেন্স আছে, কোন কোন টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে। তাহলে টুক হবে, তাহলে কি লিখবে? দ্য পুলিশ স্টার্ট টু ইনভেস্টিগেট অ্যাবাউট দ্য রবারি দ্যাট টুক হবে, এখানে কি হবে? টুক টুক প্লেস লাস্ট উইক বাট সো ফার দে অপশন আছে নাথিং। তো একটা জিনিস মনে রাখবে তোমরা, যে ইনভেস্টিগেশন চলছে, কোনো ইনভেস্টিগেশন চলে সেটা চলতেই থাকে, কিছুদিন যখন চলতেই থাকে সঙ্গে সঙ্গে তার বের হয় না, তার এটা হয় না, ফলাফলটা পাওয়া যায় না। তাই এটা কি চলতেই থাকবে। তো চলতে থাকবে মানে কি, এটা হচ্ছে কি, এটা কন্টিনিউয়াস, কিন্তু এটা পাস্ট নয়, এখানে চলছিল, যে ইনভেস্টিগেশন চলছিল। তাহলে কি হবে? শেষ কিন্তু হয়নি। তাই এখানে কিন্তু কি হবে? হ্যাভ হবে, হ্যাভ ডিসকভার নাথিং। তাহলে এখানে কি হবে? হ্যাভ ডিসকভার নাথিং হবে, কারণ ডিসকভার হবে না, এটা কাছে প্রেজেন্ট টেন্সে আছে। এখানেও দেখো হ্যাড আছে, এটা হবে না, তাহলে হ্যাভ ডিসকভার হবে, এটা পাস্ট টেন্সে আছে। নেক্সট দেখো রয়েছে 5-এর দাগের, বলছে 5-এর এ বলছে ডু হ্যাজ ডাইরেক্টেড। একেরটা বলছে দে হ্যাভ নট রিটার্ন ইয়েট, বলছে বিগ্যান উইথ হ্যাভ, মানে হ্যাভ দিয়ে শুরু করতে হবে। তো হ্যাভ দিয়ে শুরু করে সেন্টেন্স তৈরি করা খুবই সহজ। কিছু কথা মনে রাখবে, প্রথমে যে হ্যাভটা থাকবে সেটাকে প্রথমে প্রথমে নেবে, সেন্টেন্সের প্রথমে শুরু করবে হ্যাভ দিয়ে, হ্যাভ দিয়ে বলেছে তাই। আর হ্যাভের এজটা বড় হাতের হবে, তাহলে উত্তর হবে কি? আর শেষে কিন্তু একটা কোশ্চেন মার্ক থাকবে, অবশ্যই প্রশ্ন চিহ্ন থাকবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে উত্তরটা কি হবে আমি বলছি, আবার তোমরা লিখে নেবে। প্রথমে তো হ্যাভ আসবে, হ্যাভ দে নট রিটার্ন ইয়েট কোশ্চেন মার্ক। দেখে নাও একবার কেমন উত্তরটা হবে, হ্যাভ দে নট রিটার্ন ইয়েট কোশ্চেন মার্ক। আশা করি তোমরা বুঝতে পারলে কি বললাম। নেক্সট দেখা রয়েছে পরেরটা, বিয়ের দাগের সুরভি বলছে ব্লেমড হার লাক ফর দ্য ট্রাভেল। ট্রাভেল মানে কি? বিপদ। এখানে দেখো লাক মানে হচ্ছে ভাগ্য, ব্লেম মানে দোষারোপ করা। যখনই তোমরা দেখবে এরকম কোনো সেন্টেন্স যেখানে দোষারোপ করা হচ্ছে, আর এটা কি বলেছে, বলছে ইউজ দ্য নাউন ফর্ম অফ ব্লেম। তা ব্লেমের নাউন ফর্ম ইউজ করতে হবে, ব্লেমের নাউন ফর্ম ইউজ করতে হবে। তাহলে এখানে দেখো মনে রাখবে, তো যখনই তোমাদের কোনো এরকম সেন্টেন্স পাবে যে দোষারোপ করছে, তখন কি একটা আসবে, একটা পুট আসবে, পুট, তারপরে দা আসবে, আর যেটা বলেছে নাউন ফর্ম করতে হবে তারপরে অন আসবে। তাহলে এখানে কি হবে উত্তরটা মনে রাখবে, সুরভি পুট, আমি বললাম পুট আসবে কারণ দোষারোপ করা হচ্ছে তাই বোঝাচ্ছে বলে পুট হলো। সুরভি পুট দ্য ব্লেম
অন হার লাক ফর হার ট্রাভেলস। আশা করি তোমরা বুঝতে পারলে। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপর তোমাদের রয়েছে দেখো বিয়ের দাগের। বিয়ের দাগ কি বলছে? চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। ফ্রেজাল ভার্ব থেকে যে লিস্ট দেওয়া আছে এখানে দেওয়া আছে দেখো, সেট আপ, গো থ্রু আর সেট ইন। তো এখানে বলছে তিনটা দেওয়া আছে, দুটো লাগাতে হবে। তো এক একটা কি বলছে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। তাহলে এখানে রিড এর নিচে আন্ডারলাইন আছে, তো রিডের জায়গায় তোমাকে বসাতে হবে ফ্রেজাল ভার্ব। তো রিড মানে কি? পড়া। আর এখানে দেখো রয়েছে কি? গো থ্রু। গো থ্রু মানে পড়া বা পরীক্ষা করা, তাহলে এখানে কিন্তু পড়া হবে। তাহলে এখানে উত্তরটা কি হবে? তোমার সেন্টেন্সে লিখে পুরো। এখানে আমি লিখে দিচ্ছি, এটা হবে গো থ্রু। গো থ্রু। কিন্তু তোমরা লিখবে যখন পরীক্ষায়, লিখবে গো থ্রু দ্য প্যাসেজ কেয়ারফুলি। উত্তরটা এভাবে লিখতে হয়। আমি একটা দেখিয়ে দিচ্ছি, এখানে লেখা গো থ্রু দ্য প্যাসেজ কেয়ারফুলি। নেক্সট হচ্ছে পরেরটা, রবীন্দ্রনাথ টেগর এস্টাবলিশ এ ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন। এস্টাবলিশ মানে কি? প্রতিষ্ঠা করা। আর সেট আপ মানে কি? প্রতিষ্ঠা করা। তাহলে এখানে কি হবে? সেট আপ লিখবে। তোমার সেন্টেন্সটা পুরো লিখবে, আমি লিখলাম না। খাতায় তোমরা পরীক্ষায় যখন লিখবে কিন্তু সেট আপ হবে। সেট আপ মানে পুরো লিখতে হবে। রবীন্দ্রনাথ টেগর সেট আপ এ ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন। এস্টাবলিশের জায়গায় সেট আপ লিখতে হবে। এরপর 6 দাগের, এটা তো তোমাদের আনসিন পড়লে জানতে পারবে। বলছে কি? এখানে বলছে দেখো যে সেম মিনিং এর ওয়ার্ড বের করতে হবে। এক একটা বলছে বেবি অফ অ্যান অ্যানিমেল, বলছে কি? পশুদের বাচ্চাকে কি বলে? এটা হবে অফ স্প্রিং। এখানে আছে, দেখে নাও, এটা অফ স্প্রিং। দেখো রয়েছে অফ স্প্রিং, তার মানে হচ্ছে পশুদের বাচ্চাকে বলা হয় অফ স্প্রিং। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, দেখে নাও। অফ স্প্রিং। এরপর হচ্ছে দেখো দুয়েরটা, বলছে হ্যাবিট অফ চেঞ্জিং প্লেস। বলছে কি? বাসস্থান পরিবর্তন করে যারা, তাদের কি বলা হয়? মানুষদের ক্ষেত্রে যাযাবর বলে। তা পশু পাখিদের কি বলা হয়? পরিযায়ী। তা পরিযায়ী ইংরাজি কি এখানে হবে? দেখো এখানে কি আছে, এখানে আছে মাইগ্রেটর। মাইগ্রেটর, দেখে নাও, মাইগ্রেটর উত্তর হবে। ওখানে কি লিখবে? মাইগ্রেটর। আচ্ছা, তোমরা বুঝতে পারলে?